সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো তো? আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ওই যে ওষুধ, এটা থাইরয়েডের ওষুধ, জল দিয়ে খাবো, তারপরে চা খাবো, ওইটাই বলছিলাম। ওই যে ঠাকুরের ফুলমালা চলে এসছে, আর তোমাদের সাথে আজকে কী কী করছি একটু শেয়ার করবো। তোমরা দেখো, কমেন্ট করো, ভালোবাসা দিও। এই সময়টা আমার নিজস্ব একটুখানি প্যারালাইসিসের ব্যথার জন্য এটা ডাক্তারই বলে দিয়েছে। এই দুটো এক্সারসাইজ সকালবেলা আশিবাসি সেরে ওই থাইরয়েডের ওষুধটা খেয়ে তারপরে এই দুটো ব্যায়াম করি, তারপরে সব কাজ এই যে করে নিচ্ছি। এবারে চা খেতে নামবো। এটা করে এটা আছে একটা, আর এই ঘাটটা এই সাইডে ওই সাইডে করতে লাগে। এটা আছে 50 বার করে করতে লাগে। এই দুটো করে তারপরে আসছি। এই যে কালকে যেটা রেখেছিলাম রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, ওই সকালবেলা এখন খুললাম এটাকে আমার গ্যাসে বসিয়ে ফুটাবো। কেননা এটা যে গুণাগুণ জলের মধ্যে মিক্সড হয়ে গেছে, এটার আরও গুণাগুণ বের করতে হলে ফুটাতে লাগবে। এটা ফুটিয়ে তারপরে মাথায় দেবো। আর তোমাদের সাথে শেয়ার করবো চুলটার কতটা খারাপ অবস্থা। মানে কালকে আমি যার জন্য শ্যাম্পু করিনি, তোমাদের সঙ্গে দেখাবো বলে চাটা নামিয়ে নিই। এই যে চায়ের জল ফুটছে, শুধু আমাদের এক কাপে ওইটুকু চিনি দেওয়া হয়ে গেছে। চা পাতাটা দিয়ে নামাবো, তারপরে এটা বসিয়ে দেবো। এই যে চা নিয়ে বসে পড়েছি, এই যে চা খাচ্ছি এখন বসে বসে। আর আমার ছোট্ট ঘরে তোমাদের সবাইকে স্বাগত হওয়ার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর আমাকে একটু ভালোবাসা দিও, সাপোর্ট করো, আমার পাশে থেকো। কোনো ভুল টুটি হলে আমায় একটু বলে দিও, কিছু ভুল হলে একটু বলে দিও, পাশে থেকো। আমি বুঝতে পারবো তাহলে যে সত্যি আমার পাশে সবাই আছে। আর ওরা দুজন বাজারে গেছে, বাজার থেকে কী আনছে সেটাও শেয়ার করবো। বাজার দিয়ে আসুক, তারপরে আর ছেলে আসলে তারপর চাল কুমড়োটা কাটাবো ওকে দিয়ে। আর ওই মেথিটা দেখাচ্ছি তোমাদের। এবারে এই যে গ্যাসে ফুটছে, এটাকে 10 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। এই যে মাছের মাথা চলে এসছে, ডালটা বসিয়ে দেবো, চাল কুমড়োটা বের করতে হবে। মাছের মাথাটা ধুয়ে নিই, চলে এসছে এখন। মাছের মাথা ভাজা হয়ে গেছে, আর ছেলের জন্য 1 পিস মাছ এনেছি, এটাও ভেজে রেখেছি সুন্দর করে। আর এটা হচ্ছে ডিম। আর এখানে আমার জন্য একটু ম্যাগি বসে গেছে, ম্যাগিটা করবো ডিম দিয়ে। এখন তাড়াহুড়ো করে মানে সেদ্ধটাকে করে নিই, তারপরে করে এই যে এর মধ্যে সব দিয়ে দিয়েছি, একবারে করে নেবো। অনেক বেলা হয়ে গেছে, খেতে পেয়ে গেছে, ভালো লাগছে করে তারপরে আসছি। এর মধ্যে একটু গোলমরিচও গুঁড়ো দিয়েছি আর নুন দিয়েছি। এই হাঁড়িটা হাঁড়ি দিতে পারবো না, এই যে খাওয়াটা রেডি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে এমনিতেই। ঝটপট খেয়ে নিই এবারে। আর কেমন হয়েছে দেখিয়ে দিই। উপরে চাট মশলা আছে, বিট নুন আছে, সস আছে, আর সাইডে সেলার আছে, ভালোই লাগছে খেতে। এই যে চাল কুমড়াটা বললাম, ছেলেকে বললাম একটু ফালি দিয়ে দিতে, তারপরে আমি কাটবো। না ফালি দিতে, ফালি দিয়ে রেখে দাও, ওরা আমি পিস করবো। কোনটাকে কী করবো? অত পিস না, অত পিস না, তুমি করো না বাবা, করো না, করো না, তাহলে বড় সাইজে হবে না। বাবা 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 রেখে দাও, দেখেছো এটা? এখানে ফালি দিবি। এবার এটাকে এই যে মধ্যখান দিয়ে আস্তে করে, মানে ওইটা একটু বেশি হয়ে গেছিলো, পুরোটা না। এই যে এরকম থাকবে জিনিসটা, হ্যাঁ এরকম। এর মধ্যে মশলাটা ভরতে হবে, তারপরে ভরে বেসন দিয়ে ওই আস্তে আস্তে দেখিয়ে দেবো তুই যখন করবি, ঠিক আছে? সেদ্ধটা করলে একটু নরম হয়ে যাবে, দেখে নিয়েছিস তো?
এই যে আজকে কে বড়া করবে, চাল কুমড়োর বড়া? সৌরভ। সৌরভদার হাতের চাল কুমড়োর বড়ার রেসিপি দেখে নাও তোমরা, তারপরে বাড়িতে ট্রাই করবে, তাই তো? ওই যে আজকে বড়া করবে, চাল কুমড়া কাটছে। জলে দে, জলে রাখবো, কাটা করে কাটবো। এটা আর একটা ফালি দেবো? হ্যাঁ, এটাকে এখন পিস করো আগে। এটাকে তো মাঝখান দিয়ে? হ্যাঁ, মাঝখান দিয়ে কিরম ভাবে দেখিয়েছিলাম, পেছন দিক দিয়ে, পেছন দিক দিয়ে, পেছন দিক দিয়ে আমি কিরম ভাবে দেখিয়েছিলাম। হ্যাঁ, দু হাত দিয়ে আস্তে করে, আস্তে মধ্যখানটার ই করতে হবে, কাটতে হবে। হ্যাঁ ঠিক আছে, যা হচ্ছে সুন্দর হয়েছে, যা খুব ভালো হয়েছে, ঠিক আছে। আর এই করে না, ওটা সেদ্ধ হলে এমনি নরম হয়ে যাবে, এটাকে নুন দিয়ে সেদ্ধ করতে হবে। ঠিক আছে, সবগুলো করে আবার আসছে। এই যে পাশে চাল কুমড়ার ঘন্টটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে বড়ার জন্য চাল কুমড়াটা, সেটার জন্য নিয়ে বসিয়ে দিলাম। তো সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি মাথায় যেটা মাখবো সেটা মেখে আসিয়ে দিব। এটা দিয়ে চিকেন নিয়েছি, এটা আজকে এটা দিয়েও হবে। আর এই যে জলটা বেরিয়েছে, এটা লাগাবো এখন। এখানে একটা তেল ঢেলে নিতে হবে, আর কিছুই না, শুধু একটা তেল। ব্যাস, তেলটা দিয়ে ভালো করে মিক্স করতে হবে। আর এটাকেও বেটে এটাকেও দেবো, কারণ চুলটোর খুব খারাপ অবস্থা, দেখাচ্ছি তোমাদের এবারে। মাছের মাথার মশলাটা একবারে করে শিলটা তুলে নেবো। এই যে পোস্তটা হয়ে গেছে, এই যে পরে দেখাবো, হাঁপিয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, অনেকক্ষণ আগে পাকিয়ে রেখেছি, শুকিয়ে গেছে। এবার চান করতে যাবো, চান করে এসে রেজাল্টটা দেখাচ্ছি তোমাদের। একটা, হ্যাঁ আনবো অ্যাকুরিয়াম, একটা কাজ করতে বলছি। হ্যাঁ, ওটা উপরে দিয়ে আয়, তাড়াতাড়ি দিয়ে আয়, যা বাবা, বললাম তো, হ্যাঁ আনবো, যা। এটার মধ্যে একটুখানি হলুদ আর চিনি, নুন সব দিয়ে এক করে মেখে তারপরে পুরটা রেডি করে ওর মধ্যে ভরতে হবে, চাল কুমড়োর মধ্যে। আর এটা বেসন আছে, একটুখানি চাল কুমড়ো দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে গিয়ে এই যে সেদ্ধ করা এটা, এর পুরটা যখন ভরবো তখন দেখাচ্ছি তোমাদের। এই যে এবারে পুরটা ভরছি, আর এটা একদম ভাত খাবে তখনই ভাজবে, তার আগে এটা গরম গরমই ভাল লাগে, পুরো মচমচ করে দেখো একদিন খেয়ে, খুব ভালো লাগে এটা। পুরো ভিডিওটার মধ্যে কোনো জায়গায় যদি খারাপ লাগে প্লিজ বলো, একটু দেখো, আর কিছুই বলার নেই। আর এরপরে কি ভিডিও চাও, কীরকম ভিডিও চাও একটুখানি বলো আমাকে, ঠিক আছে? এই যে এবারে বেসনটা দিয়ে চুপিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আমি কিন্তু খুব ভালো খেয়েছি এটা আজকে, এটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নিয়েছি। ও
হয়েছে, আরও রান্না হচ্ছে, কিন্তু এটা দিয়ে পুরো ভাতটা শেষ হয়ে গেছে আজকে। নিজেকে একটু টাইম দিচ্ছি কিছুদিন এই ভিডিও করার জন্য, নিজেকে সময় দিচ্ছি, নিজেকে আরও ভালোভাবে তৈরি করছি, তারপরে আরও অন্যরকম ভিডিও নিয়ে আসার ইচ্ছা আছে, এজন্য নিজেকে নিজে সময় দিচ্ছি। এই যে এখানে ভাজার পরেই আমরা খেতে বসে পড়েছিলাম সবাই মিলে, আর তারপরে আর হয়নি দেখানো, তারপরেও জমাচ্ছে। আমাদের নতুন অতিথি চলে এসছে, এটা মেয়ে ফিশ, এটা ফাইটার মাছ, ফিমেল, এর নাম ফাইটার ফিশ। এর নাম কি রাখা যায় তোমরা একটু বলে দিও, তোমরা একটু কমেন্ট করে বলে দিও। এই যে কৌটোটা, দাঁড়া না দেখাচ্ছি আমি, কালকে অ্যাকুরিয়াম আনা হবে। এটা আরো বড় হবে, কালকের থেকে পাগল করে দিচ্ছিল পুরো। এর নামটা কি হবে বন্ধুরা তোমরা একটু বলে। এখানটা রেখে দিয়েছিল, আমি ঘুম দিয়ে উঠে খুঁজছি। হ্যালো বন্ধুরা, গুড নাইটে চলে এসেছি, রাত্রিবেলা চলে এসেছি, দুপুরবেলা 8টায় টাইম হয়নি তখন। আর চুলটা দেখেছো কতটা সিল্কি হয়েছে, তোমাদের দেখাবো অবশ্যই। দেখেছো হাত দিলে কেমন ছিঁড়ে যাচ্ছে, বুঝতে পারছো? তখনের চুলটা কিরকম ছিল আর এখনের চুলটা কতটা এতটা সফট সুন্দর লাগছে না, কি বলবো, একদম সিল্কি হয়েছে, কি বলবো, মুখের ভাষা, কোনো কন্ডিশনের দিনই, শুধু শ্যাম্পু করেছিস, ওইটা লাগানোর পরে শ্যাম্পু করেছি, আবার তারপরে ওই যে জলটা প্রথমে দিচ্ছিলাম ওই জলটা দিয়ে, শ্যাম্পু করার পরে ওই জলটা দিয়েছি, ওই জলটা দিয়ে আবার একটুখানি ধুয়ে নিয়েছি। কতটা সফট লাগছে, ভালো লাগছে। এই এখন ভিডিওটাকে বসে বসে এডিট করবো। আর এখন সব রাত্রের রান্নাও হয়ে গেছে, রাত্রের রান্নাটা করে শেষ করে এই দাঁড়ালাম সবে, রান্নার কাছে গেলেই ঘেমেছে আমি একবারে ছান হয়েছে পুরো, আবার পুরো জামা চেঞ্জ করলাম, গা পা ধুলাম, এই এখন চলে আসলাম তোমাদের সাথে এই চুলটা দেখানোর জন্য। বলেছিলাম যে স্নান করার পরে রেজাল্টটা দেখাবো, কিন্তু তখন আর হয়নি। সত্যি তখন আজকে যেখানে আমরা খাই 1:30টার সময়, সেখানে আজকে 3টা বেজে গেছে, আর শুয়েছি 4টার সময়, উঠে আবার রাতের কাজ, রাতের শুরু হয়ে গেছে, টাইমই পাই না আমি কোনো সময় ভিডিও করবো, যে তাও আজকে সারাদিনে অনেক কষ্ট করবে, এই ভিডিওর জন্যই দেরি হচ্ছে আজকে। ঠিক আছে, আমি এখন রাখছি, দেখি ভিডিওটা এডিট করি। ওরা দুজন, একজন করতে গেছে, একজন কাজে গেছে, তারা আসার আগে ভিডিওটা দেখি, যতটা পারি এডিট করি। চুলটা দেখে আমার আজকে মনটা করে খুশি হয়ে গেছে, চুলটা দেখে খুব হচ্ছে না, এই দেখো কি বলবো, এত ভালো লাগছে। ঠিক আছে, গুড নাইট হয়ে গেছে, 9টা বাজে, তোমরা দেখতেই পাচ্ছ 9টার সিরিয়ালটা হচ্ছে। টাটা।